গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। সুস্বাগতম। দেখুন, কোনো পণ্ডিত ব্যক্তির সঙ্গে যখন অনুষ্ঠান করতে হয় তখন অনেক ভাবতে হয়। আজকের বিষয়টা যেটা, যে শুক্রের ঘরে প্রবেশ, শুক্র যদি কন্যার ঘরে প্রবেশ করে, আচ্ছা নন টেকনিক্যালি কী হবে? নন টেকনিক্যাল আবারও আপনাদের বলছি, এগুলো তো রাশি এক একটা। নন টেকনিক্যাল জায়গা থেকে বলা তাহলে তো একবারে দারুণ ব্যাপার হবে, মহিলারা পুরুষরা যাদের মধ্যে আর্টিস্টিক দিক থাকে তারা একবারে চচ্চর করে না, এটা বোধহয় উদাহরণ না। কারণ এই কমপ্লিকেশনস যেটা রয়েছে সেটা মানে ম্যাথমেটিক্সের ক্যালকুলাসের মতন, অঙ্ক 19-20 হলেই সর্বনাশ অনিবার্য। সুতরাং আমরা কিন্তু প্রত্যেকটা পর্ব, ধরুন রোববারে একরকম পর্ব হচ্ছে 12টায়, বুধবারে একরকম পর্ব হচ্ছে 12টায়, এবং তারপরে শনিবার এবং মঙ্গলবার আরেকটি সাবজেক্ট। কিন্তু আমরা প্রায় প্রত্যেকের সম্বন্ধে বলছি যে তোমার কি হবে। তাহলে শুক্র প্রবেশ করলো কন্যার ঘরে, এবার বাকিদের কি হবে, মানে সবার কি হবে? গোপাল ভট্টাচার্য পণ্ডিতজি শ্রদ্ধেয়, এবং তিনি শুধু ব্রাহ্মণকুলের অত্যন্ত প্রণম্যই নন, তিনি শিক্ষাকুলেরও একজন প্রণম্য। আমার নমস্কার নেবেন। বউ কি সুন্দরী হবে? আমার মধ্যে ঘুরছিল এটা, যে জিজ্ঞেস করবো কিনা। আমার ওয়াইফ, মনে করুন আপনার ছেলে মেয়ে আছে, আমার পুত্রবধূ কি সুন্দরী হবে? বা মেয়েদের ক্ষেত্রে যদি প্রশ্ন হয়, আমার হাজবেন্ড যার সঙ্গে আমার বিয়ে হবে সে কি দেখতে শুনতে ভালো হবে? তাকে কি গোপাল ভট্টাচার্যের মতন দেখতে হবে? না, আমি অতটা দেখতে ভালো না, যাই হোক ভালো। মাথার চুল নেই, গায়ের রং কালো, তাতে সেটাকে দেখতে ভালো বলা যায় না। কিন্তু যদি একদম খুব সুন্দর যুবক, সদৃশ চেহারা, হ্যাঁ খুব সুঠাম চেহারা, গায়ের রং ফর্সা, টিকালো নাক, চোখ, তো এই যে যখনই প্রশ্ন এসে যায় সৌন্দর্যে, যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড পরে, গার্লফ্রেন্ড সুন্দর হবে, মানে হবু বউও বলা যেতে পারে। হ্যাঁ, হবু বউ। তো এই সুন্দর হবে কিনা, এটা যখনই কেউ একজন প্রশ্ন করে বিয়ের ব্যাপারে, স্যার একটু বলুন আমার হাজবেন্ড দেখতে শুনতে ভালো হবে কিনা, তার চারিত্রিক অবস্থা ভালো হবে কিনা, সবার আগে যে গ্রহটার দিকে চোখ যায় সেই গ্রহটা হচ্ছে শুক্র। শুক্র ব্যতীত যারা যত দেখতে সুন্দর তাদের মধ্যে শুক্রের প্রভাব বিদ্যমান। ঠিক। এবার সেই প্রভাব বিদ্যমান হলে, বেশি পরিমাণে বিদ্যমান হলে, তাদের মধ্যে আবার কামনা বাসনার ভাবটাও অনেক বেশি অটোমেটিক্যালি। দেখবেন যারা যত বেশি সুন্দর তাদের মধ্যে সেক্সুয়াল অ্যাট্রাকশান বা এই জিনিসগুলো কিন্তু তাদের কিন্তু অনেক অনেক বেশি, সেক্সুয়াল ব্যাপার স্যাপারগুলোও বেশি। এবং সেই জন্য দেখা যায় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে খুব সুন্দর দেখতে, খুব সুন্দরী দেখতে অনেকগুলো অ্যাফেয়ার্স সে জড়িয়ে পড়েছে। যেমন করে ফুটবলার রোনাল্ডো, ফুটবল, এরকম অনেক 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 উপমা দেওয়া যেতে পারে, ফুটবলার থেকে আরম্ভ করে, আর্টিস্ট থেকে আরম্ভ করে। তো এগুলো হচ্ছে শুক্রের প্রভাব। শুক্র মানে যৌন আকর্ষণ। হ্যাঁ, যত বেশি যৌন আকর্ষণ, যত বেশি জানবেন, ওই জন্য অতিরিক্ত শুক্রের প্রভাব আবার ভালো নয়, তখন আবার শুক্রের প্রভাবকে কম করতে হয়। অতিরিক্ত শুক্রের প্রভাব যদি থাকে একজন মানুষের, তাহলে দেখা যায় তার মধ্যে কামনা বাসনা ব্যাপারগুলো অনেক বেড়ে যায়। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাট্রাকশন বা সারাক্ষণ এর সঙ্গে ওই মেয়ে গঠিত ব্যাপারে বা ছেলে গঠিত ব্যাপারে, ছেলেদের ক্ষেত্রে হলে মেয়ে গঠিত ব্যাপারে, মেয়েদের ক্ষেত্রে হলে ছেলে গঠিত ব্যাপারে জড়িয়ে পড়ছে। আর শুক্র থেকে কি বোঝা যায়? শুক্র দেয় সুখ, লাক্সারি লাইফ, যে গ্রহটা দেয় শুক্র। আর শুক্র যদি খারাপ থাকে কি হয়? শুক্রের অশুভ প্রভাবে কি হয়? ওই যে বললাম, অবৈধ সম্পর্ক, বিয়ে হওয়ার পরেও কোনো ব্যাড রিলেশনে জড়িয়ে পড়া। আবার জানবেন যে অনেক চেষ্টা করে, বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, সে ছেলেই হোক বা মেয়েই হোক, যদি এরকম সমস্যা হয় যে বিয়ের জন্য আপনি খুব উতলা, আপনার ছেলে বা মেয়ের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন প্রত্যেক সপ্তাহে পেপারে, ম্যাট্রিমনি সাইটে দিচ্ছেন প্রত্যেক ইয়েতে,
কিন্তু তাও বিয়ের ভালো যোগাযোগ আসছে না, বিয়ে কিছুতেই হচ্ছে না। জানবেন শুক্র পীড়িত আছে বলেই গন্ডগোল আছে। বিয়েটা হচ্ছে না। আবার মহিলাদের যে কোনো যৌনঘটিত রোগ বা সেক্সুয়াল ডিজিজ বা জেনিটিয়াল ডিজিজ, যত রকম যৌন রোগ যে গ্রহটার জন্য দেয় সেই গ্রহটা হচ্ছে শুক্র। এমনকি যত রকম চর্মরোগ, চামড়া, সেতির Skin-এর। প্রবলেম, স্কিনের প্রবলেম, শুক্র মানে তো বিউটি। হ্যাঁ, হ্যাঁ। আর যদি খারাপ হয় তাহলে নেগেটিভ হবে। বিউটিটাকে নষ্ট করবে। হ্যাঁ। তখন তার দেখা যাবে চুল উঠে যাবে, তখন তার দেখা যাবে স্কিনের মধ্যে স্কিন ডিজিজ। ডিজিজ তৈরি হবে। তো এই সবগুলোর মূল হচ্ছে শুক্র। সেই শুক্র গ্রহটা আগামী 1 আগস্ট তার রাশি চেঞ্জ করছে। এরে মানে তাহলে তো এসেই গেল। হ্যাঁ, 1 আগস্ট রাশি চেঞ্জ করছে। এর ফলে কিছু রাশির খুবই ভালো হবে আর কিছু রাশির ভোগাবে। আজকে মূলত সেই জন্য আলোচনাটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। আমাদের জীবনে যে গ্রহটাকে দারুণ। এবং বাদ দিয়ে আমরা এরকম একটা ভালো সাবজেক্ট গোপালদার কাছ থেকে যে পাবো, এটা আমার জীবন, আপনার জীবন, আপনাদের প্রত্যেকের জীবন। তো একটা ফোন নিয়ে নি গোপালদা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌভিক কর্মকার। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। জন্ম তারিখ 23 অক্টোবর 1989। 23 অক্টোবর 1989। সময় সময় সকাল 6টা 5। কটা? 6টা 5 হ্যাঁ, সকালবেলা। সকালবেলা, ভোরবেলা। আর জন্মস্থান বলুন। জন্মস্থান কোন্নগর। কোন্নগর। ছেলের জন্মবার জানেন? সোমবার। হ্যাঁ, সোমবার জন্মবার, তুলা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি গণ, কৃষ্ণপক্ষের নবমী তিথি, তাম্র পায়া পেয়েছে, তাম্র পায়া রাক্ষসগণ, আর তার সঙ্গে রয়েছে তাম্র পায়া রাক্ষসগণ, শুভযোগে জন্ম। বেশ, তাম্রপায়া জন্মানো ভালো। স্বর্ণপায়া জন্মালে ভোগান্তি বেশি। একদিন তো আমাদের এই পায়া নিয়ে পায়া নিয়ে একদিন আলোচনা করেছিলাম, পায়া নিয়ে আমি পরের দিনও বলবো। তামার পায়ে জন্মানো বা তাম্র পায়া কিভাবে নিরূপিত হয় সেটা পরের দিন বলবো। বেশ, আমি একটু বলি। বেটার দেন গোল্ড। তামার পায়ে জন্মানো খুব সৌভাগ্যের। আপনি তামার তো পায়ে বলেছেন জন্মালে গোল্ড বা সিলভারের থেকেও বেটার। বেটার, তাদের কিন্তু টাকা পয়সা, জীবনের বৈভব কিন্তু খুব ভালো হয়। তার মানে এর হবে। তাম্র পায়ে জন্ম অটোমেটিক্যালি হবে, চাটে তো কিছু তো অটোমেটিক্যালি দেয়। হ্যাঁ। লগ্ন সাতী নক্ষত্রে রবি চিত্রা, বুধ চিত্রা। আচ্ছা, বুধ চিত্রা থাকলে সাধারণত ব্যবসায়ী হয়, বিজনেস করে। ব্যবসা করে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনার ছেলের এই দেখুন, এইটা হচ্ছে হরোস্কোপ। দেখুন, লগ্নে রবি, একটু জেদি, একটু রাগী, কেমন। হ্যাঁ, দ্বিতীয় স্থানে শুক্র, খুব ভালো কথা বলতে পারে, খুব মিশুকে। তৃতীয় শনি, মাঝে মাঝে দাঁতের এবং কানের বিভিন্ন সমস্যা ফেস করবে, ইএনটির প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। কতগুলো কথা। দশম স্থানে চন্দ্র এবং কেতু রয়েছে। ছোটবেলায় ভীষণ কোল্ড কাপের প্রবলেমে ভুগত, সর্দি কাশির ধাত ছিল। লগ্নের দ্বাদশে মঙ্গল, প্রবল মাঙ্গলিক, তার মানে ব্যবসা করে, ভালো ব্যবসায়ী। কিন্তু মেন সমস্যা যেটা চার্ট থেকে আমি বুঝতে পারছি, দ্বাদশে যেহেতু মঙ্গল রয়েছে, প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, সুতরাং বিয়ের ক্ষেত্রে সমস্যা, বিয়ে হতে গিয়ে কোনো না কোনোভাবে বাধা আসে। এই রে, আজ আপনি বলুন। এটাই প্রশ্ন, বিয়েটা হচ্ছে না, বিয়েটা কেমন হবে? তার কবে মানে হবে? বাকিগুলো গোপালদা যা যা বলেছেন প্রত্যেকটা একদম সঠিক তো? হ্যাঁ, মিলে গেছে। গাল ফুলে যায়, ঠান্ডার ধার। তাহলে আমি কি চার্ট দেখলে পয়েন্ট টু পয়েন্ট প্রেডিকশন করি। আর আমি তো বলেই দিলাম মাঙ্গলিক। তা এতদিন ছেলের বিয়ে হচ্ছে না, আপনাকেও বলি, 89 জন্ম, 36 বছর প্লাস হয়ে গেছে, ছেলে ভালো ব্যবসায়ী, টাকা পয়সা ভালোই আছে, গাড়ি টাড়ি সবই আছে, যেটা চার্ট থেকে বুঝতে পারছি, তাও বিয়ে হচ্ছে না। আপনি মাঙ্গলিক দোষটা ঠিক করান। প্রবল মাঙ্গলিক তো, লগ্নের দ্বাদশে মঙ্গল বসে রয়েছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে। মাঙ্গলিক দোষ ঠিক না করলে কি হয়, এই যে বিয়েতে দেরি হয়, বিয়েতে বাধা আসে। আর মাঙ্গলিক কাটালে ভালো হবে? একদমই হয়ে যাবে। ওই একটা জায়গাতেই আরে আমার কাছে মাঙ্গলিক ঠিক করে 6 মাসও যায় না, বিয়ে হয়ে যায়। 6 মাসও যায় না যদি প্রবল মাঙ্গলিক যদি ঠিক করা যায়। আর মাঙ্গলিকের কিন্তু পুজো আছে। একটা মঙ্গলের পর পাথর নেওয়া আরে আছে। পাথর দিলে হবে না রে বাবা। মাঙ্গলিক দোষের অনেক পুজো আছে, অনেক প্রয়োগ আছে। যেমন 3 জায়গা থেকে যদি মাঙ্গলিক দোষ পাওয়া যায় না, সেই মাঙ্গলিক দোষ কাটাতে গেলে
একটা আর্টিফিশিয়াল বিয়ের ব্যবস্থা করতে হ্যাঁ, হয়। গাছের সঙ্গে বা না গাছের না, ঘটের সাথে, ঘটের সাথে। কলসের সাথে। যদি মেয়েদের হয়, মেয়েদের ওই একটা ওড়না দিতে হয়, নতুন শাড়ি দিতে হয়, টোপর পরাতে হয়, বাবা, ঘটের সাথে বিয়ে দিতে হয়, দিয়ে ঘরটাকে বিসর্জন করে দিতে হয়। 100% মাঙ্গলিক, সবার জন্য নয়। আর যদি নর্মাল মাঙ্গলিক, সামান্য মাঙ্গলিক, 60% মাঙ্গলিক বা 50%, সেখানে বগলামুখীর পুজো বা প্রয়োগ করলেই মাঙ্গলিক দোষ কেটে যায়। মাঙ্গলিক দোষের কাটানোর অনেক পদ্ধতি রয়েছে। ঠিক ঠিক। হ্যাঁ, তো মাঙ্গলিক ঠিক করুন, ছেলের দেখবে সামনে 2027-এই আপনার ঘরে আপনার নতুন বৌমা চলে এসছে। ঠিক আছে? ঠিক আছে, যেটাকে খুব নিয়ে ভালো বললেন। হ্যাঁ, যেটাকে নিয়ে আমি বলছিলাম যে শুক্র যে এটা ট্রানজিটটা করছে, তার ফলে কি হবে দেখুন। মেষ রাশির ক্ষেত্রে রাশির ষষ্ঠে শুক্র যাচ্ছে, ম্যারেড লাইফ ভোগাবে। হয় ম্যারেড লাইফ নিয়ে খুব বড় সমস্যা আসবে, নয় আপনার পার্টনার কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এটা আর কাদের যদি কাদের হবে? মেষ রাশি আচ্ছা। যাদের, কারণ মেষের 6th-এ আসছে শুক্র, দ্বিতীয়পতি এবং অষ্টমপতি। ব্যাড এই ট্রানজিটটা, 1 মাস ভেরি কেয়ারফুল থাকতে হবে। বিয়ের ব্যাপারেও কথাবার্তা এই সময় না বলাই ভালো। আচ্ছা, যদি বলেন দেখা যাবে ভেঙে যাবে। যদি মেষ রাশি যারা বিয়ের ব্যাপারে ওয়ারিড, এই একটা মাস আগামী 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত বিয়ের কথাবার্তা অ্যাভয়েড করুন। বৃষ রাশি, বৃষ রাশির পঞ্চমে শুক্র, লগ্নপতি এবং ষষ্ঠপতি। পঞ্চমে শুক্র থাকলে আর্টিস্টিক ট্যালেন্ট বাড়ায়। আপনার যদি ছেলে বা মেয়ে যদি স্পোর্টস, সিনেমা, অভিনয়, আঁকাঝোঁকা এইসবের দিকে যদি যুক্ত থাকে, তাহলে বা খেলাধুলা, পঞ্চমে শুক্র থাকলে খুব ভালো স্পোর্টসম্যান হয়। আমি অনেক বড় বড় ক্রিকেটার আমাকে দেখিয়েছে, ফুটবলার, ক্রিকেটারেরা তো অনেকেই, তো দেখুন সমাজে সব সম্প্রদায়ের মানুষ আমার কাছে আসে। পঞ্চমে শুক্র থাকলে ভালো স্পোর্টসম্যান করায়, ভালো আর্টিস্ট করায়। সেই ট্যালেন্টে তার এই সময় কোনো সফলতা আসতে পারে, কিন্তু প্রেমভঙ্গের যোগ রয়েছে, এটা মাথায় রাখতে হবে। মিথুন রাশি, মিথুন রাশির চতুর্থে শুক্র, পঞ্চমপতি এবং দ্বাদশপতি হয়ে যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থে যখনই শুক্র আসে, তখনই দেখা যায় যে কর্মের ব্যাপারে কোনো ভালো পরিবর্তন আসে। যদি জব চেঞ্জের জন্য চেষ্টা করেন তাহলে এই সময় করতে পারেন। চতুর্থ শুক্র আর কি দেয়? ভূসম্পত্তি, যানবাহন এগুলোকে বাড়ায়। তো নতুন সম্পত্তি আইদার ক্রয় হতে পারে বা কর্মের ব্যাপারে ভালো চেঞ্জেস দেখতে পারেন। কর্কট রাশির কী হবে? কর্কট রাশির তৃতীয় শুক্র, চতুর্থপতি এবং একাদশপতি। এই সময় বিয়ের বিজ্ঞাপন একদম, যারা কর্কট রাশি রয়েছেন, এই যতদিন শুক্র তৃতীয় থাকবে, তৃতীয় থেকে যোগাযোগের বিচার করা হয়, তৃতীয় থেকে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্টের বিচার করা হয়। শুক্র তৃতীয়, চতুর্থপতি। ভালো করে যারা বিয়ের ব্যাপারে আগ্রহী, এই সময় ম্যাট্রিমনি, পেপার, যারা কর্কট রাশি, এই 1 মাস ভালো করে অ্যাড দিন, ভালো যোগাযোগ আসবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় শুক্র, তৃতীয়পতি এবং দশমপতি। সুতরাং কর্মের ব্যাপারে ভালো কোনো চেঞ্জ বা কর্মের ব্যাপারে কোনো প্রতিষ্ঠা বা কর্মের ব্যাপারে কোনো পুরস্কার বা স্বীকৃতি এই 1 মাসের মধ্যে আসতে পারে, আসবে। হ্যাঁ, ফিনান্সিয়ালি এই শুক্র যতদিন দ্বিতীয় থাকবে, আর্থিক দিক থেকে উন্নতি করেই যাবে, কিছুটা আর্থিক উন্নতি দেবে। তার মানে আপনি বলছেন যে 1 আগস্ট না 1 সেপ্টেম্বর? 1 আগস্ট থেকে আপ টু 1 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রটা কন্যাতে থাকবে। এই একটা মাস, এই একটা মাস। আচ্ছা। শুক্র খুব স্পিডে চেঞ্জ করে। যা শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, শুক্র মাত্র থাকে হচ্ছে 1 মাসের মতো। ঠিক ঠিক। হ্যাঁ, মঙ্গল থাকে 45 ডেজের মতো। চন্দ্র তো আরো কম, 2.25 দিন। চন্দ্র একটা রাশিতে মাত্র 2.25 দিন থাকে। আমি আসবো আলোচনা। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, দাদাকেও নমস্কার, আপনাকেও নমস্কার জানাই। নমস্কার। হ্যাঁ স্যার, আমি ইয়ের কাছে, গোপালদার কাছে গেছিলাম, আমার বারাসাতেই বাড়ি। গোপালদার কাছে গেছিলাম মেয়ের ব্যাপারে, আচ্ছা, একটু জানতে চাই মেয়ের ব্যাপারে। মানে গোপালদার কাছে গেছিলেন, কেন গেছিলেন? আমি তখন পড়াশোনার ব্যাপারে, পড়াশোনা করছিলাম, ভালোই পড়াশোনা, যা হোক ভালোই হয়েছে। মানে গোপালদার কাছে যাওয়ার পর পড়াশোনাটা তার ভালো হয়েছে? হ্যাঁ, পড়াশোনা হয়েছে। এই আমি তো। সময়টা, জন্ম তারিখটা বলবো? হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, তারপরে অনেকদিন আগে এসেছিলেন, যখন এসেছিলেন আপনি পড়াশোনার জন্য এসেছিলেন। হ্যাঁ, পড়াশোনা ভালোই হয়েছে, ভালো চাকরি পেয়ে গেছে? ফার্স্ট ক্লাস পেয়েছে। না, চাকরি পাইনি। কিসে ফার্স্ট ক্লাস পেয়েছে? ও সোশিওলজি নিয়ে পড়েছে, লেডি ব্রাবন কলেজে চান্স পেয়েছে। বাহ। তখন পড়াশোনা করে হ্যাঁ। এখন আপনার
ইয়ের জন্য বেনারস ইউনিভার্সিটিতে 54 র্যাঙ্কে চলে দাদা, আমাদের আরে পয়সা বাপরে। কড়ির জন্য পারি। তাহলে তো ভালো, অনেক আপনার ভালো। আপনার First class pass করেছে। আপনার ভূমি একটু চট করে শুনে নি, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, একটু 8/2/97। 8/2/97। শুনুন, আমার কাছে এলে এতটুকু বিশ্বাস করি যে আমি চার্টটা খুব পিন পয়েন্টে দেখি। আর দেখুন, আমার বাবা আমাকে জীবনে একটা কথা শিখিয়ে গেছিল, বলেছিল দেখ ভক্তির দুটো ছেলে আছে, একজনের নাম হচ্ছে বৈরাগ্য আর একজনের নাম হচ্ছে জ্ঞান। মনে মনে ঈশ্বরের প্রতি যদি সবসময়, যদি পুজো আচ্ছা নাও করতে পারি সারাক্ষণ, জপ তপ নাও করতে পারি, মনে মনে মা তারাকে সারাদিন ভক্তি করবি। শোয়ার সময় মা তারার কথা চিন্তা করবি, খাওয়ার সময় মা তারার কথা চিন্তা করবি, আর গাড়িতে যেতে যেতেও মা তারার কথা চিন্তা করবি। এই ভক্তি যদি থাকে তার মধ্যে অটোমেটিক্যালি, ভক্তি হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্যের মা, তার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান আসবে, তার মধ্যে অটোমেটিক্যালি বৈরাগ্য আসবে। লিমিটেশন, আমার এই লিমিটেশন। ফলে আপনার বাবা যেটা বলে গিয়েছিলেন হ্যাঁ। সেটা কিন্তু গুরুমুখী বিদ্যাই হতো। হ্যাঁ, বাবা এরকম অনেক কথা বলতো। বাবা তো Part to part পণ্ডিত লোক ছিল শুনবো যে সেগুলো। ভক্তির ছেলে হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। হ্যাঁ, সারাদিন মন্দিরে যাওয়ার দরকার নেই, পুজো আচ্ছা জপ তপ করার দরকার নেই। মা তারার প্রতি তুমি যদি সমর্পিত হও, মনে মনে যদি তাকে ভক্তি করো, তোমার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞানও আসবে, আর তোমার মধ্যে অটোমেটিক্যালি বৈরাগ্য। বৈরাগ্য মানে কি, আমি কি সংসার ছেলে পালিয়ে যাবো, চলে যাবো, তা নয়। আমার লিমিটেশনটা আমি বুঝবো যে আমার লিমিটেশন কতটা। লোভ, এতটুকুই আমি নেব। হ্যাঁ, লোভটা আমার লোভ, কামনা, অমুক তমুকের থেকে আমি দূরে থাকি। এবং সেই জন্য আমি যাদেরকে মায়ের আশীর্বাদে, আমি তো 9 বছর বয়স থেকে মা তারার সাধনা করি, আমার কাছে যারা আসে আজ পর্যন্ত কেউ বৃথা ভদ্রমহিলা ইয়ে বলছেন। হয়নি। যে কোনোভাবে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে, কোনো না কোনোভাবে তাদের শুভ রয়েছে, শুভ উন্নতি হয়েছে। টাইম অফ বার্থ বলুন। হ্যাঁ, 8/2/97। হ্যাঁ, টাইম অফ বার্থ সময়টা। সময়টা 3:57। 3:57 3:57 ভোরবেলা। জন্মস্থান কটক। জন্মস্থান কটক। 1 মিনিট। কটক। CUTTA কটক। আগেরটা ছিল অন্য জায়গায়, এটা কটক হয়ে গেল। বেশ, আমি দেখছি কি বলছে এটা কটক পূর্ণগর উড়িষ্যা। জন্মবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শনিবার, ধনু লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, শুক্লপক্ষের প্রতিপদ তিথি, রৌপ্য পায়া, সেকেন্ড পায়াটা পেয়েছে। স্বর্ণ পায়া খারাপ, তারপরে রৌপ্য পায়াটা পেয়েছে। মিডিয়াম। এটা রৌপ্য পায়া, সূর্য সিদ্ধান্ত মতে বরিয়ান যোগ, বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। এটা হচ্ছে হরস্কোপ। লগ্ন পূর্বষাঢ়া নক্ষত্রে রয়েছে রবি, ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে বুধ, উত্তরাষাঢ়া, শুক্র রয়েছে শ্রবণা নক্ষত্রে। বেশ, এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে রবি। এর চাকরি বাকরি হবে, চাকরি বাকরির চেষ্টা এখন কি করছে? ও এখন রিসেন্ট দাদা এই 2 বছর হলো বিয়ে দিয়েছে, এটা ভালো জায়গায়, ভালো ছেলে পেয়েছি, ভালো বিয়ে দিয়েছি। এখন চাকরির জন্য শ্বশুর বাড়ি বলছে, আমরা তাহলে তো দিদি দুটো ঘটনা ঘটলো। আপনি গোপালদার কাছে এসছেন, আপনি বললেন যে হাইলি কোয়ালিফাইড, তাই তো বললেন, সোশিওলজিতে মাস্টার্স। বিয়েটাও তার ভালো হলো, এখন ও একটা চাকরি চাইছে, একটা চাকরি চাইছে। চাকরিরও যোগ রয়েছে, সব সরকারি চাকরি। চাকরিটার জন্যই বেন। হ্যাঁ, চাকরির জন্য বলবেন, চাকরির প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। চাকরির যোগ আছে, ওকে পরীক্ষা দিতে বলুন। এমনি চার্টে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, চন্দ্র একসঙ্গে রয়েছে লগ্নের দ্বিতীয় স্থানে। সেকেন্ড হাউসে এতগুলো গ্রহ, শুভ গ্রহ থাকলে তার সাধারণত দেখা যায় তার কেরিয়ারও হয়, তার চাকরিও হয়, সে জীবনে ভালো চাকরিও পায়। চাকরির জন্য চেষ্টা করতে বলুন। আমার মনে হয় 2027 সালে জুলাই মাসের পর থেকে ওর চাকরি পাওয়ার ব্যাপারে বেস্ট টাইম বা শুভ টাইম আসবে। আচ্ছা, আপনি বললেন দিদি যিনি ফোন করেছিলেন যে বারাসাতে আপনি গিয়েছিলেন। হ্যাঁ, বারাসাতের ডাকবাংলোর মোড়ে গোপালদা তো প্রতি সপ্তাহে যান। 8584038640। আবারও বলছি 8584038640। আর সাউথ ক্যালকাটায় গড়িয়াহাট মোড়, যশোদা ভবন, 9007935831। অনলাইনে তো তিনি থাকছেনই। অনলাইনে শুধু থাকা না, অনলাইনে কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে কনসালটেন্সি। তার ফোন নাম্বার যাচ্ছে দেখুন 8584038636। আচ্ছা, আমি বলি 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এইটা হচ্ছে মা তারার
সোজা কথায় বললে প্রিয় অমাবস্যা, হ্যাঁ, এটা বরং ভালো এটা। সব সোজা কথায় বলা যায়। এই তিথিতেই বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এটাকে বলে, অনেকে বলে কৌশী অমাবস্যা, অনেকে বলে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার জুড়ি মেলা সারা বছরে ভার। এই কৌশিকী অমাবস্যায় আমার বাড়িতে গ্রহদোষের পুজো করতে হাজার হাজার মানুষ আসে। তাদের ভোগের ব্যবস্থা থাকে, সমস্ত কিছু থাকে, বয়স্ক মানুষদের বসে পুজোর ব্যবস্থা থাকে, সমস্ত কিছু থাকে। কৌশিকী অমাবস্যা আর কিন্তু দেরি নেই। কৌশিকী অমাবস্যার আগে দেখাতে গেলে 3টে জায়গা নোট করে নিন। যাদের খুব ইচ্ছে যে কৌশিকী অমাবস্যার আগে দেখাবেন এবং কৌশিকী অমাবস্যা গ্রহের পুজোগুলো করাবেন, গ্রহের পুজোগুলো করাবেন আমার বাড়িতে এসে, 3টে জায়গায় আমাকে পাবেন। একটা হচ্ছে গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, যেটা একদম গড়িয়াহাট মোড়ে ক্রসিংয়ে আমার চেম্বার রয়েছে, দোতলায়, যশোদা ভবনে। 9007935831 এইটা হচ্ছে চেম্বার। আর একটা যদি মানে কৌশিকী অমাবস্যার আগে দেখাতে চান, বারাসাত। বারাসাত যে ডাকবাংলো মোড়, এ একদম ডাকবাংলো মোড় থেকে একটু জাস্ট ঘুরবেন, ঢাকাই বিরিয়ানির পাশেই আমার চেম্বার রয়েছে। ঠিক। আর দুর্গাপুরের বেনাচিতিতে 3টে জায়গা বললাম, স্পেশাল বুকিং কৌশিকী অমাবস্যা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কি গড়িয়াহাট, আর একটা হচ্ছে বারাসাত, আর একটা হচ্ছে গিয়ে আমাদের দুর্গাপুর। আর যারা এসে দূরে থাকেন, বম্বেতে থাকেন, দিল্লিতে থাকেন, বিদেশে বিদেশে তো প্রচুর লোক আমি দেখেছি। আমেরিকায় আমার যে ক্লায়েন্ট রয়েছে, চিন্তার বাইরে। হ্যাঁ, সেই তো বিদেশের যারা, তারা যদি আসতে পারছেন না কিন্তু পুজো দিতে চান, পুজো তো আপনারা হয়তো অনেকে এসে দিতে পারবেন, তো আমরা ফর্দ পাঠাবো, সমস্ত ডিটেলস পাঠাবো, আপনারা অনলাইনেও পুজো দিতে পারবেন। তো অনলাইনে যারা দেখাতে চান ভিডিও কলে, যেমন টিভিতে দেখছেন ওই রকম এইরকমই দেখতে পাবেন ভিডিও কলে। আমার সেট আপ অনেক বড়, হাজার হাজার বই দেখবেন আমার পেছনে রয়েছে। আমি যখন অনলাইন করি, তালপাতার পুঁতি সব রয়েছে অনলাইনে। এখানে একরকম সেট দেখতে পাচ্ছেন, আমার যে অনলাইনের সেট আপটা সেটা দেখবেন, হাজার হাজার বই রয়েছে আমার। তার মাঝখানে বসে আমি অনলাইন করি। 8584038636। আর এখন যে চেম্বারে দেখাবেন, এই যে কামধেনু, দেখুন এটা মেটালের, এইটা কৌশিকী অমাবস্যা পর্যন্ত দেওয়া হবে। এই যে কামধেনু, এটা বাড়িতে রাখুন, একটু পুজো দিন বৃহস্পতিবারে, একটা হলুদ ফুল দিয়ে, একটা গুড় দিয়ে, একটা ছোলা দিয়ে, দেখুন আপনার যা কিছু মনের কষ্ট, হতাশা, বাস্তুদোষ সব সমাধান হবে। দেখবেন আপনাদের সংসারে প্রসপারিটি আসবে, উন্নতি আসবে। আর যদি খুব বেশি শত্রুতা, নেগেটিভিটি, কালা জাদু, জাদুটোনা, লোকের শত্রুতা, লোকের হিংসা, বাড়িতে প্রচণ্ড বাস্তুদোষ, ভূত প্রেতের উপদ্রব, এই জিনিসটা আমি নিজে দুটোকেই প্রতিষ্ঠা করে দিই। প্রতিষ্ঠা ছাড়া কোনো দিনই কোনো জিনিস তার মূল্য নেই। এবং আজকাল দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বাস্তু দোষে কিন্তু ভুগছে বাঙালি। এই বাস্তু দোষের জন্য কীর্তিমুখের মতো আর ভালো কিছু নেই। এটা বাড়ির মাথায় যদি প্রতিষ্ঠা করে শনিবার বা মঙ্গলবারে লাগানো যেতে পারে, অনেক অশুভ। আমার বাড়িতে এত বড় কীর্তিমুখ রয়েছে, আমার বাড়ির সামনে লাগানো কীর্তিমুখ। এটা এখন কিন্তু উপহার হিসাবে দেওয়া হচ্ছে। কৌশিকী অমাবস্যার পরে আর এই দুটো পাওয়া যাবে না। এটা তারপর কৌশিকী অমাবস্যা পর্যন্ত এই কামধেনু এবং কীর্তিমুখটা দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে লাইভ কুষ্টি, সম্পূর্ণ কুষ্টি কৌশিকী অমাবস্যা পর্যন্ত দেওয়া হচ্ছে। তো যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিত জানতে 8584038631, যদি 31-এ না পান 8584038635 সেকেন্ড নাম্বার, যদি 35-এও না পান 8584038637-এ যোগাযোগ করবেন। দেখুন আমার কন্টিনিউ সারাদিন ফোন আসে বুকিংয়ের ব্যাপারে। তো একটা নাম্বার না পেলে একটা সেটআপ গোপালদার কিন্তু তারা এই কাজটাই করে যাচ্ছে। আর দুর্গাপুরে আমি 2 সেপ্টেম্বর থাকছি, বর্ধমানে 5 সেপ্টেম্বর, শিলিগুড়িতে 8ই সেপ্টেম্বর, মালদাতে আমি খুব শীঘ্রই আসছি কৌশিকী অমাবস্যার আগে, কৃষ্ণনগরে 3 সেপ্টেম্বর, কোচবিহারে 1 সেপ্টেম্বর, মেদিনীপুরে আমি আসছি কৌশিকী অমাবস্যার আগে, বহরমপুরে 4 সেপ্টেম্বর, হলদিয়াতে 6ই সেপ্টেম্বর, গৌহাটিতে ভেরি রিসেন্ট আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে 8584038635-এ যোগাযোগ করুন। আজকে আমি কন্যা পর্যন্ত বললাম, কালকে আমি আবার এই শুক্রের গোচরে কোন রাশিগুলোর, কালকে 12টায়, বেশিক্ষণ সময় নয়, আর মাত্র এখন বাজে সন্ধ্যে 7টা, আর 5 ঘন্টা 17 ঘন্টা, 17 বেলা 12টা 5-এ আমার অনুষ্ঠান রয়েছে। সেখানে আমি শুক্রের গোচর নিয়ে বিস্তারিতভাবে আমি বলবো। আজকের মতো শেষ করছি। আগামীকাল রোববার ঠিক বেলা 12টা 5-এ। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12টা 5, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা
12টা 5 মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।